স্ত্রী শিশির খেলা দেখতে এসেছিলেন সাকিবের, কিন্তু সাকিব যে এখন অসহায়। 2019-এ সমালোচনা হচ্ছিল মাশরাফিকে নিয়ে, এবার সাকিবকে নিয়ে। দুনিয়ার সেরা অলরাউন্ডার ব্যাটিং বোলিংয়ে নিষ্প্রভ। সাকিব কিছুই করতে পারলেন না, যেই চাপটা প্রতিবার এসে পড়ছে তাহিদ হৃদয় মাহমুদুল্লাহদের উপর। অবশ্য দীর্ঘ ক্যারিয়ারে সাকিবরা বহু চাপ সামাল দিয়েছেন, বহু ম্যাচ জিতিয়েছেন, তবুও ক্যারিয়ারের এই পজিশনে এসে সাকিবদের থেকে অন্তত ব্যাটে বলে কিছু একটা দেখতে চাই, যখন টার্গেট থাকে 114। বড় আশা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের জন্য ছুটছিল বাংলাদেশ। হৃদয় মাহমুদুল্লাহর 44 রানের দুর্দান্ত জুটিতে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ও প্রায় ধরা দিচ্ছিল। প্রোটিয়াদের কাছে হেরে গেছে বাংলাদেশ 4 রানে। দক্ষিণ আফ্রিকার করা 113 রান ছোট পুঁজি হলেও নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রান তাড়া করা কতটা কঠিন হতে পারে সেটা আগে আন্দাজ করা গিয়েছিল। তানজিদ তামিম, শান্ত, লিটন, সাকিবদের কেউ চেষ্টা করলেও এই ম্যাচ বের হয়ে যেত। তারা তো উইকেট বিলিয়ে এসেছেন। জাকির বসে থেকে হঠাৎ নেমেই প্রতিদান দিতে পারলেন না। মার্করামের ক্যাচটা $1 মিলিয়ন ক্যাচ। মার্করাম বলেছিলেন বাংলাদেশকে চুপ করিয়ে দেবেন, একদম তাই, চুপ করিয়েছেন। তিরস্কার করলেন 4 রানে হারিয়ে। নাসাউতে দক্ষিণ আফ্রিকা এখন আনডিফিটেড। বাংলাদেশ দলের প্রত্যেকে অবাক। সাকিব, শান্ত, লিটন আলোচনা করছিলেন ডাগ আউটে বসে কে জিতবে। নেল ব্যাটিং একটা ম্যাচ উপহার দিয়েছেন হৃদয়রা। শেষটা তো রোমাঞ্চকর হতেই পারত, কিন্তু হলো না। টিভি স্ক্রিনে বাংলাদেশ দলের হতাশার মুখটাই ফুটে উঠল। তাহিদ হৃদয় যে হৃদয় দিয়ে খেলেন পরিষ্কার হলো, তার চোখের দিকে তাকানো যাচ্ছিল না একদম। শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংস থামে 7 উইকেটে 109 রানে। টি-20 বিশ্বকাপে পূর্ণাঙ্গ ম্যাচে এর চেয়ে কম রান করে জেতার নজির নেই আর কোনো। দশম ওভার শেষে 50 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। তবে সেই চাপটা সামলে নিয়েছিলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ, তাহিদ হৃদয়। পঞ্চম উইকেটে দারুণ একটা জুটি গড়েন তারা। 18তম ওভারের প্রথম বলে হৃদয় 34 বলে 37 রান করে ফিরলে জুটি ভাঙে। এরপর কাছে গিয়েও হারতে হলো বাংলাদেশকে। টেলেন্ডাররা কেউই পারলেন না জেতাতে। মাহমুদুল্লাহ ব্যর্থ হলেন। তার আগে দারুণ বোলিংয়ে প্রোটিয়াদের 6 উইকেটে 113 রানে আটকে দিয়েছিল তানজিম, সাকিব, তাসকিন, মুস্তাফিজরা। সাধারণ চোখে মনে হবে নাসাউ কাউন্টিতে এই লো স্কোরিং ম্যাচগুলো পরে যারা ব্যাট করে তাদের জেতা উচিত, কিন্তু না, এখানে ব্যাট করা অনেক অনেক কঠিন। নাসাউ কাউন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোর আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার করা 137 রান। বাংলাদেশ দলের এখন সুপার 8-এর সমীকরণ কি? বাংলাদেশ দল 2 ম্যাচের একটাই জিতেছে। এখনও সব শেষ হয়ে যায়নি, 2টা ম্যাচ বাকি আছে, সেগুলো আবার ওয়েস্ট ইন্ডিজে। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন কিন্তু বাংলাদেশের মতোই। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজে ভালো খেলে। এখন দেখার অপেক্ষা নেপাল, নেদারল্যান্ডসকে কিভাবে হারায় বাংলাদেশ, নাকি সেখানে পা হরকাতে হয় আবার। এখন সব কিছুই নির্ভর করছে ওই 2 ম্যাচের উপর।